আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আব্বু চলে যাওয়ার পর আবার সংসারে ফিরতেছি। তো আজ ময়মনসিংহ চলে যাচ্ছি। তো গাড়িতে উঠে বারবার সেদিনের কথা সহ অনেক স্মৃতি চোখে ভাসছিল। সেদিন ভোর রাত্রে জ্যোতির ফোন আসার পর কথার বাবার একটাই কথা ছিল যে আব্বু অসুস্থ, দ্রুত বাড়ি যেতে হবে। তো সেই রাতের অন্ধকারের মধ্যেই কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে যখন আসতেছিলাম তখন জানতাম আব্বু অসুস্থ, আর মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। আব্বু আমাদের দেখতে পেলেই অর্ধেক সুস্থ হয়ে যাবে। কিন্তু মনটা বারবার কুড়াচ্ছিল, বিশেষ করে কথা ও ওর বাবার চোখ মুখ দেখে আমার কেমন ভয় ভয় লাগছিল। আমি তখনও জানতাম না আব্বু আর এই দুনিয়াতে নেই। বেলা 12টার দিকে বাড়িতে পৌঁছাই। বাড়ির উঠানে পা রাখতে যেন আমার পৃথিবীটা থমকে গিয়েছিল। চারপাশে মানুষের ভিড়, চেনা মুখ, নীরব চোখ, কেউ কথা বলছে না। হঠাৎ চোখ পড়ল উঠানের মাঝখানে। এটা তো অসুস্থতা নয়, এটা তো বিদায়। আমি চিৎকার করতে পারছিলাম না, পা দুটি শক্ত হয়ে গিয়েছিল। যে উঠান থেকে এসে আমরা বাড়ি আসলে আব্বু আমাদের আদর করে ঘরে নিয়ে যেতেন, আজ সেই উঠানি আমি আব্বুকে হারানোর সত্য দেখলাম। হে আল্লাহ, আমি জানি না কিয়ামত কেমন হবে, তবে ওই মুহূর্তটাই ছিল আমার জীবনের কিয়ামতের ময়দান। এই কষ্ট আপনি ছাড়া আর কেউ জানে না। এই শোক, এই হঠাৎ শূন্যতা শুধু আপনি বুঝতে পারেন, রব্বুল আলামিন। কই আব্বু তো আর সেদিন তাকালো না, ডাকলো না, নিঃশব্দে গভীরভাবে ঘুমাচ্ছিলেন। পৃথিবীর সব কথা যেন শেষ হয়ে গিয়েছিল। বাসার সবাইও যেন কেমন ফ্যাকাশে আর ক্লান্ত হয়ে পড়েছিল। কেউ একটা আব্বুর মুখটা খুলে দেখালো, চেহারাটা যেন নূর চমকাচ্ছিল। ইচ্ছা হচ্ছিল অনন্তকাল ধরে আমার আব্বু এভাবে ঘুমিয়ে থাকুক আর পাশে বসে মুখটার দিকে চেয়ে থাকি। একটা সময় এমন মনে হতো যে আমি শুধু বাড়ি থেকে অনেক দূরে আছি, তাছাড়া আমার পরিবারের সবাই তো আব্বুর কাছে আছে। সবাই মিলে আব্বুকে দেখে রাখবে, ঘিরে থাকবে। আর আমার দাদু অনেক বছর বেঁচে ছিল। তো আমার একটা ধারণা ছিল হয়তো আমার বাবাও তো অনেক সাহসী এবং শক্তিশালী, আমার বাবা হয়তো অনেক দিন বেঁচে থাকবে, আমাদের সকলের সব স্বপ্ন পূরণ হবে, আমার অসিক অসিক বড় হয়ে যাবে, তারপর তো যাবার পালা। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন, সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু এতটুকু ভরসা যে আল্লাহ পাক নিশ্চয়ই আমার বাবাকে শান্তিতে রাখবেন, বেহেশতের বাগানে রাখবেন। আব্বু আপনি বলতেন মা বাবা আল্লাহর বড় নিয়ামত, সেই নিয়ামতের কদর কতটা গভীর আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো কয়েকদিন থাকলাম, আজ আমি আবার চলে যাচ্ছি সংসারের প্রয়োজনে। চলে যাবার আগে
বারবার পেছনে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল মায়া ভরা মুখ নিয়ে বাবা আমাকে এগিয়ে দিতে আসবে, কিন্তু উঠানে কেউ নেই, শুধু আব্বুর স্মৃতি ছড়িয়ে আছে। আমার মাথা, শরীর কেমন করছিল, কিন্তু কাউকে বুঝতে দেইনি। আমার সাথে কথা এবং ওর বাবা যাচ্ছে আরশকে ওর ময়নার কাছে রেখে এসেছি। এমনিতে তো ছেলেটা অনেক বড় একটা সুখ পেয়েছে, তাছাড়া ওর কয়েকদিন মাদ্রাসা ছুটি আছে, তো সেজন্য ওকে রেখে এসেছি। চলে আসার সময় আমার চোখের দিকে তাকাতে পারিনি, খুব কষ্ট লাগছিল। কথার বাবা সারাটা রাস্তায় আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, যেন আমি ভেঙে না পড়ি, আর সান্ত্বনা দিচ্ছিল। আর এদিকে নিজেই কিছুক্ষণ পর পর আব্বুর কথা বলতেছিল, কান্না করতেছিল। কথা এখন কিছুটা বড় হয়ে গেছে, সে জানে এই কান্নার মানে কি। গাড়ি চলতে শুরু করেছে আস্তে আস্তে, বাবার বাড়িটা পিছনে চলে যাচ্ছে। কথার চোখের দিকে তাকালেই বুকটা আরো ভারী হয়ে আসে। ও জানালার বাইরে তাকিয়েছিল, ঠিক যেমন আমি তাকিয়ে আছি। রাস্তার প্রতিটা বাঁকে আব্বুর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এ পথ দিয়ে আব্বু আমাকে বহুবার এগিয়ে দিয়ে গেছেন, বারবার ফোন দিতেন যে কোথায় আছি, ঠিক মতো পৌঁছেছি কিনা। সে ফোন আর আসবে না। জীবন থেমে থাকে না, সুখের মাঝেও দায়িত্ব আমাদের টেনে নিয়ে যায়। আমি ফিরছি আমার সংসারে, কিন্তু আজ আমি আগের মতো নেই। আজ আমি একজন বাবাহারা মেয়ে। পরিশেষে একটি কথা, আল্লাহ আপনি আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।